শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিপুল দেব রায়। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটি হচ্ছে, আপনারা জানেন আজকে আন্তর্জাতিক নির্যাতন দিবস এবং এই দিবসটি খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে এই দিবসটি পালন করে নির্যাতন বিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য। ঠিক একইভাবে বাংলাদেশেও এই দিনটি পালন করেছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আপনারা জানেন মায়ের ডাক নামে একটি সংগঠন রয়েছে যারা গুম, নির্যাতন, অত্যাচার নিয়ে কাজ করছে এবং এই সংগঠনের পক্ষ থেকে আজকে কৃষিবিদ ইনস্টিটিউটে এই নির্যাতন দিবসটি পালন করে এবং সেই দিবসের অনুষ্ঠানে আমি থাকার সুযোগ হয়েছে। সেখানকার একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা জানেন আজকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন বা কথা বলেছেন। সেই বিষয়টি নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরবো। তিনি বলেছেন গুমের ঘটনার সাথে তিনি আর সম্পৃক্ত হতে চান না বা বিএনপি সম্পৃক্ত হতে চান না এবং অন্যায়, নির্যাতন, গুম এগুলোর বিষয়ে তারা খুবই জিরো টলারেন্স এবং তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন যে আসলে গুম এবং নির্যাতন এবং অত্যাচার এই বিষয়গুলো নিয়ে তারা রাজনীতি করতে চায় না। অর্থাৎ তারা বলছেন যে এই রাজনীতির সাথে তারা দলীয় রাজনীতির সাথে এই গুম রাজনীতি তারা করতে চাচ্ছে না। তারা বলছেন এবং প্রকাশ্যে এই গুমের হত্যার বিচার চাই। তারা বলছেন এই গুমের যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং যারা গুমের শিকার হয়েছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই এবং গুম প্রতিরোধে যা যা করণীয় তারা তাদের সরকার এবং তাদের দল এটা করতে চায়। তাই এখানে আমার এই যে প্রশ্নটি এবং আলোচনার যে বিষয়টি, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন রাজনীতিবিদ, আপনারা জানেন খুবই জ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং তার পক্ষ থেকে এমন একটি বক্তব্য এসেছে। আসলে যে বিষয়টি আলোচনা করতে চাই আপনাদের সাথে, যে মায়ের ডাক আজকে দীর্ঘদিন ধরে এই গুম নির্যাতন নিয়ে কাজ করে আসছেন। তারা বিগত সরকারের আমলে, বিশেষ করে আওয়ামী শাসন আমলে যে নির্যাতন, গুম হয়েছিল সেগুলোর প্রতিবাদে এবং সেগুলোর বিচারের দাবিতে তারা এই আন্দোলনটি করে আসছেন। ঠিক একইভাবে আরেকটি সংগঠন রয়েছে, সেটি না বললে না হয়, মায়ের কান্না। তারাও কিন্তু একইভাবে বিশেষ করে বিএনপি শাসন আমলে যেগুলো হয়েছে 1977 থেকে পরবর্তী ধাপে ধাপে সেগুলোরও বিচারের দাবিতে তারা কিন্তু এই সংগঠনটি করেছে। বলতে গেলে দুটো সংগঠনের কাজ কিন্তু এক, অর্থাৎ খুবই শোকাবহত বা ঘটনাগুলো খুবই বেদনাদায়ক। দুটি সংগঠনের পক্ষ থেকে যে দাবিগুলো জানানো হয়, গুমের পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলো করা হয়, দাবিগুলো করা হয়, কোনটা সত্য বা কোনটা মিথ্যা এই বিষয়ে মানে নির্ধারণ করা বা জাজ করা জন্য আজকে আপনাদের সাথে আলোচনা করছি না। আজকে যে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলামের মতো একজন রাজনীতিবিদ যে বলেছেন তিনি গুমের ঘটনার সাথে সম্পৃক্ত হতে চান না এবং গুম, নির্যাতন নিয়ে তিনি রাজনীতি করতে চান না। এই বিষয়ে তারা একমত হয়েছেন। এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এই ধরনের বক্তব্য বা প্রতিশ্রুতি আমরা অনেক সময় শুনি রাজনীতির পক্ষ থেকে। তবে এই সময়টাতে, অর্থাৎ বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটলো, সেই গণ অভ্যুত্থান ঘটার পরে বাংলাদেশের নতুন যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সে আদৌ কি রাজনীতির পরিবর্তন হবে কিনা সেটি এখন সামনের বিষয় বা জনগণই সেটা ভালো বলতে পারবে। তবে যে বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম নিয়ে রাজনীতি করতে চান না, আদৌ কি সেটি কি সম্ভব কিনা? কারণ আমরা জানি রাজনীতির অনেক নীতি থাকে এবং রাজনীতির যে নীতি নির্ধারণ, রাজনীতির যে কুটোচাল, সেক্ষেত্রে এই ধরনের বক্তব্যগুলো আসলে পরাজিত হয় কিনা, তারা সেই বক্তব্যে তারা স্থির থাকতে পারে কিনা, সেটি এখন দেখার বিষয়। কারণ বাংলাদেশের সবচেয়ে যে বড় বিষয় সেটি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাজনীতিবিদদের কথোপকথন বা তাদের কুটোচাল বা তাদের যে রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ বা যে কোনো দেশ, সেটা রাজনীতিবিদদের কথোপকথন এবং কথার যে বিষয়গুলো হয়ে ওঠে সেগুলো বাস্তবায়ন যদি না হয়, তাহলে আসলে সেই কথার কথাই রয়ে যায়, এমনটা আমরা জানি। তো আপনারা দর্শক যারা রয়েছেন, তার এই বক্তব্যটি বা উনি যে বক্তব্যটি রেখেছেন সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত, আদৌ সেটাকে বাস্তবায়ন করা যাবে কিনা, সরকারের সদিচ্ছা থাকলে সেটি আসলে কতটুকু বাস্তবায়ন করা যায় এবং সেই সাথে এটি করার জন্য কি কি করা দরকার। আমাদের যে রাষ্ট্রীয় যন্ত্র যেটি ব্যবহার করা হয়, সেই যন্ত্রকে আসলে স্বাধীন কিনা, সেটাকে ব্যবহার না করার জন্য আমরা বদ্ধপরিকর কিনা, সেটা আসলে ভবিষ্যৎ বলে দিবে। এবং আমরা যতটুকু বুঝতে পেরেছি এবং সেই অনুষ্ঠান থেকে আমরা রাজনীতিবিদদের বিভিন্ন অতিথিদের কাছ থেকে বুঝতে পেরেছি যে আসলে গুমকে তারা প্রতিহত করতে চায় এবং এই গুমের রাজনীতি আর তারা চায় না। এবং সেই গুমের রাজনীতি ভবিষ্যতে হবে কিনা সেটি এখন দেখার বিষয় এবং সেটি আসলে
কতটুকু সম্ভব সেটা জনগণই সবচেয়ে ভালো বলতে পারে, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। তাই বন্ধুরা, আজকে এতটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং আমার এই ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত আপনারা রাজনীতি, রাষ্ট্র এবং এর মূল নীতি নির্ধারণের গল্প নিয়ে সবসময় আলোচনা করব। তাই আপনারা সাথে থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।